নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালে যারা ক্লাস 12 তথা 12-এ পড়ছো তথা এইমাত্র তোমাদের ক্লাস 11-এ পরীক্ষা শেষ হয়েছে এবং তোমরা নিশ্চয়ই 12-এ পড়াশোনা শুরু করে দিয়েছো। তাই তোমাদের জন্য 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষারকে লক্ষ্য করে আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়ের থেকে প্রথম সেট অর্থাৎ ফার্স্ট সেটে 100টি এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, দর্শন, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, বাংলা, পরিবেশ বিদ্যা এই বিষয়গুলোর উপরে সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল অপশান ঘয়ে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। দুয়ের দাগে ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল অপশান কয় 1919 খ্রিস্টাব্দের 28 জুন। 3 নম্বর প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংগঠিত হয় অপশান গয় 1917 খ্রিস্টাব্দে। তারপরে 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে অপশান গয় 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে অপশান ঘতে 1933 খ্রিস্টাব্দে। 6 নম্বরে কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয় অপশান কয় 1936 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তার মধ্যে তারা হলো অপশান কয় 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। পরের প্রশ্ন 8-এর দাগে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তারা হলো অপশান কয় গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি। 9 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় অপশান গয়ে 1939 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল অপশান কয় মিত্র শক্তি। 11 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন অপশান গয় চার্চিল। 12 দাগে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় অপশান কয় 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট। 13 নম্বরে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় যাদের মধ্যে তারা হলেন অপশান গয়ে স্তালিন ও হিটলার। 14 দাগে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল অপশান কয় 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। 15 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল অপশান কয় 1945 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় অপশান গয় 1945 খ্রিস্টাব্দে। 17 থেকে প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হল অপশান কয় জাপান। 18 নম্বর প্রশ্ন, জাপানে যে বোমা পড়েছিল তার একটি নাম হল অপশান কয় ফ্যাডম্যান। 19 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে অপশান কয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে। 20 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই হল অপশান ঘয় যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মতাদর্শগত বিরোধের কারণ অপশান গয় ঠান্ডা যুদ্ধ। 22 নম্বর প্রশ্ন, ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয় অপশান গয়ে ঠান্ডা লড়াইকে। 23-এর দাগে ঠান্ডা লড়াই বলতে বোঝায় অপশান গয় যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধ অবস্থা। 24 নম্বর প্রশ্ন, নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শগত ভিত্তি যুদ্ধ চালিয়ে যাওয়াকে বলা হয় প্রক্সি ওয়ার। 25 নম্বর প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশান গয় ঠান্ডা লড়াইয়ে। 26 নম্বর প্রশ্ন, আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় অপশান কয় কুদ দেতা। 27 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় অপশান গয় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধীর মধ্যে। 28 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হল অপশান কয় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
29 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন অপশন ক্ষয় অধ্যাপক গ্যাডিস। 30 নম্বর প্রশ্ন, মার্কিন প্রশাসন সামাজিক সাম্রাজ্যবাদী বলে চিহ্নিত করে অপশন গয় সোভিয়েত ইউনিয়নকে। 31 নম্বর প্রশ্ন, পূর্ব ইউরোপ থেকে সাম্যবাদকে গুটিয়ে দেওয়ার কথা বলেন অপশন কয় জন ফস্টার ডালেস। 32 নম্বর প্রশ্ন, সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে তার আঁতুর ঘরেই ধ্বংস করার কথা বলেন অপশন গয় উইনস্টন চার্চিল। 33 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে হয়েছিল অপশন ক্ষয় পুঁজিবাদী জোট ও সমাজতান্ত্রিক জোটের মধ্যে। 34 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশগুলি হল অপশন কয় জার্মানি, ইতালি, স্পেন ও জাপান। 35 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে মিত্রশক্তিভুক্ত দেশগুলি হল অপশন ক্ষয় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল অপশন গয় মার্কিন যুক্তরাষ্ট্র। 37 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব প্রদানকারী দেশ হল অপশন ক্ষয় সোভিয়েত ইউনিয়ন। 38 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম অপশন গয় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 39 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন কয় বার্নার্ড বারুচ। 40 নম্বর প্রশ্ন, বার্নার্ড বারুচ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন অপশন কয় 16 এপ্রিল 1947 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন অপশন গয় ফ্রিডম্যান। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন অপশন গয়ে বার্নেট। 43 নম্বর প্রশ্ন, যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন অপশন কয় ওয়াল্টার লিপম্যান। 44 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় অপশন কয় 1947 খ্রিস্টাব্দে। 45 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন অপশন গয় ফ্রিডম্যান। 46 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা অপশন গয় পিটার ক্যালভোকোরেসি। 47 নম্বর প্রশ্ন, দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা গ্রন্থটি কার লেখা ওয়াল্ট রোস্টো। 48 নম্বর প্রশ্ন, জর্জ কেন্নান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে ভৌগোলিক সম্প্রসারণের নীতি ঘোষণা করেন তা কি নামে পরিচিত অপশন কয় বেস্টনি নীতি। 49 নম্বরে, ঠান্ডা যুদ্ধের সূচনা হয় অপশন কয় 1945 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্ত ছিল অপশন ঘয় 1945 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12 তথা 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা তথা নিউট্রিশন, ফিলোসফি তথা দর্শন, পরিবেশ তথা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ জানতে পারবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওগুলি না টেনে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। 51 দাগে, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম অপশন কয় ইউরোপে। 52 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায় আছে অপশন গয় 6টি। 53 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে তা হল অপশন ক্ষয় পটসডাম সম্মেলন। এবার হচ্ছে 54 নম্বর প্রশ্ন, কার বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে অথবা ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে অপশন গয় চার্চিল। 55 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়ে কোন সময়কালকে বলা হয় অপশন ক্ষয় 1945 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার পরের প্রশ্নটি লক্ষ্য করো, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার রোধের জন্য গৃহীত নীতিটি হল অপশন গয় প্রতিরোধের নীতি। 57 নম্বর প্রশ্ন, প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধ কেন্দ্রীভূত ছিল অপশন ক্ষয় ইউরোপে। তারপরে 58 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো,
পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান খ 1945 খ্রিস্টাব্দে। 59 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হল? অপশান খ ফাল্টন বক্তৃতা। এরপরে 60 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয়? অপশান গ 1946 খ্রিস্টাব্দে 5 মার্চ। 61 নম্বর প্রশ্ন, ফাল্টন বক্তৃতায় লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন? অপশান গ চার্চিল। 62 নম্বর প্রশ্ন, সুদূর প্রাচ্যে কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল? অপশান খ জাপান। 63 নম্বর প্রশ্ন, পূর্ব প্রাচ্যে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল যে দেশকে কেন্দ্র করে? সেটি হল অপশান গ চীন। 64 নম্বর প্রশ্ন, সংকোচন এর নীতি ঘোষণা করেন? অপশান ক ট্রুম্যান। 65 নম্বর প্রশ্ন, ট্রুম্যান ডকট্রিন ঘোষিত হয়? অপশান গ 1947 খ্রিস্টাব্দে 12 মার্চ। 66 নম্বর প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন? অপশান ক ট্রুম্যান। রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব ছিলেন? অপশান খ জর্জ মার্শাল। 68 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন? অপশান ক জর্জ মার্শাল। 69 নম্বর প্রশ্ন, মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয়? অপশান খ মার্শাল পরিকল্পনা। 70 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়? অপশান খ 1947 খ্রিস্টাব্দে। 71 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন? অপশান গ মলোটভ। 72 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপের? অপশান খ অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য। 73 নম্বর প্রশ্ন, ওপেক এর সম্পূর্ণ রূপটি হল? অপশান গ অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কর্পোরেশন। ভুল বলা হয়েছে। OCCE এর সম্পূর্ণ রূপটি হল? অপশান গ অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কর্পোরেশন। 74 নম্বর প্রশ্ন, মলোটভ ছিলেন? অপশান খ সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী। 75 নম্বর প্রশ্ন, OAS এর পুরো কথাটি হল? অপশান গ অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। 76 নম্বর প্রশ্ন, আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা বা OAS গঠিত হয়েছিল? অপশান গ 1948 খ্রিস্টাব্দে। 77 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার কতগুলি দেশ মিলে OAS গঠন করেছিল? অপশান খ 20টি। 78 নম্বর প্রশ্ন, ন্যাটো জোটের একটি সদস্য দেশ হল? অপশান ক বেলজিয়াম। 79 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয়? অপশান ঘ 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। 80 দাগে লক্ষ্য করো, পশ্চিমী সামরিক জোট? অপশান খ ন্যাটো। 81 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? অপশান ক মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। 82 দাগে যে দেশ ন্যাটো সদস্যভুক্ত হয়নি? অপশান গ কিউবা। 83 নম্বর প্রশ্ন, গ্রিস ও তুরস্ক ন্যাটো জোটে যোগদান করে? অপশান ঘ 1952 খ্রিস্টাব্দে। 84 নম্বর প্রশ্ন, ন্যাটো জোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে? অপশান ক 12টি দেশের মধ্যে। 85 নম্বর প্রশ্ন, ন্যাটো এর পুরো নাম হল? অপশান গ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 86 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠনের উদ্দেশ্য ছিল? অপশান ক রাশিয়াকে প্রতিহত করা। 87 নম্বর প্রশ্ন, পশ্চিম জার্মানি ন্যাটো জোট যোগদান করে? অপশান গ 1955 খ্রিস্টাব্দে। 88 নম্বর প্রশ্ন, পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য কমিনফর্ম গঠন করেন? অপশান ক স্তালিন। তারপরে 88 নম্বর প্রশ্ন, কমিনফর্ম গঠিত হয়? অপশান ঘ 1947 খ্রিস্টাব্দে। 90 নম্বর প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে কন গঠন করেছিলেন? অপশান গ সোভিয়েত ইউনিয়ন। তারপরে 91 নম্বর প্রশ্ন, কমিনফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেয়? অপশান খ সোভিয়েত ইউনিয়ন। 92 নম্বর প্রশ্ন, কমিনফর্ম এর প্রধান কার্যালয় অবস্থিত? অপশান খ বেলগ্রেডে। 93 নম্বর প্রশ্ন, কমিকন গঠিত হয়? অপশান ঘ 1949 খ্রিস্টাব্দে 5 জানুয়ারি। 94 নম্বর প্রশ্ন, কমিকন এর পুরো নাম? অপশান ক কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। এরপরে 95 দাগের প্রশ্ন, বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়? অপশান ক 1948 খ্রিস্টাব্দে।
96 প্রশ্ন, কোন বছর বার্লিন অবরোধ প্রত্যাহার করা হয়? অপশন ক 1949 খ্রিস্টাব্দে 12ই মে। 97 আগের প্রশ্ন, চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়? অপশন গ 1949 খ্রিস্টাব্দে। 98 দাগের, সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করে? অপশন ক 1949 খ্রিস্টাব্দে। 99 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়টির সময়কাল হল? অপশন গ 1950 থেকে 1953 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ে ঠান্ডা লড়াই কেন্দ্রীভূত হয়েছিল এশিয়া মহাদেশের? অপশন ঘ কোরিয়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।